যেমন আমাদের দোস্তরা একটু তালে তালে চলে, খুব খেয়াল করবেন যারা তালে তালে চলে তাদের হাসর হবে তালের সাথে। আরে কথা কয় না, অর্থাৎ ফাঁকে ফাঁকে সুযোগ পাই আর ফাঁকে ফাঁকে দিয়ে একটা কথা বলি, এই ফাঁকে ফাঁকে সুযোগ পাই ফাঁকে ফাঁকে দিয়ে একটা কথা বলি, তালে তালে চলে। তুই তোর কোন বাপের খুশি করবার লেগে এই কাম করো স্যার? তোর গুদ্দা কত বড়, গুদ্দা কত বড়। 92% মুসলমান দেশের শিক্ষা কারিকুলামের ভিতরে তুই বান্দরামি ঢুকাস, কথা কয় না কেন? হালাল বাজার, একটি ইসলামিক টিভি। কিন্তু আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আমার ইসলামটা প্রকাশ হওয়ার আগে আগে আমার ব্যাপারে ওদেরকে একটু জিজ্ঞেস করেন আমার ব্যাপারে তাদের মন্তব্য কি। তো ইহুদিরা আসার পর হুজুর জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে তোমাদের বক্তব্য কি, মন্তব্য কি? সাইয়্যিদুনা ইবনু সাইয়্যিদিনা, আমাদের সর্দার, সর্দারের বেটা, খাইরুনা ইবনু খাইরিনা, ভালো ভালোর ঘরের ছেলে। কয় যদি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে তখন কি হবে? ও অসম্ভব, আব্দুল্লাহর মতো বেটা ইসলাম গ্রহণ করতে পারে না। আব্দুল্লাহ ভিতরের থেকে বাইরে কয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কয় শাররুনা ইবনু শাররিনা, কয় যে খারাপের এক শেষ। নাউজুবিল্লাহ কইবেন না? কয় যে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ, খারাপের বলা। মৌলবী যতক্ষণ নামাজ রোজার ওয়াজ করে ততক্ষণ মৌলবী বালা, কিন্তু মৌলবী যখন ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ের বিরুদ্ধে শুরু করে, যারা দেশের টাকাকে চুরি করে বাইরে প্রচার করে, এদের বিরুদ্ধে যখন বলা আরম্ভ করে তখন মৌলবী জঙ্গি হয়ে যায়, তার স্থান জেলখানা হয়ে যায়। কথা এগুলো ঠিক আছে নি? যা হোক, খায়ের আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করছেন, কিন্তু আগে তো ইহুদি পণ্ডিত ছিল। এই জন্য ইহুদিদের সাথে একটু লিয়াজু মেনটেন করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন, উটের গোশত তো ইহুদি ধর্মের মধ্যে খাওয়া ফরজ, আরে হারাম। উটের গোশত ইহুদি ধর্মের মধ্যে খাওয়া হারাম, ইসলামে তো আর ফরজ না। তো আমি উটের গোশত না খাইলে ইহুদিরা হয়তো মনে করবে যে আব্দুল্লাহ তো তাল ঠিক আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি একদম আলোচনার শেষের দিকে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে উটের গোশত তো ইহুদি ধর্মের মধ্যে হারাম, ইসলামে তো আর ফরজ না। যে আমাদের অনেক খাদ্য আছে যেগুলা খাওয়া ফরজ না, আমরা খাই না, কোনো অসুবিধা আছে নাকি? এক সময় আসিল টাকি মাছ আমি খাইতাম না, এখন খাই। শৈল মাছ খাইতাম না, এখন খাই। কিন্তু খাইতাম না